ইরাকের এক সময়ের সর্বময় ক্ষমতার অধিকারী প্রবল প্রতাপশালী শাসক, যিনি শক্ত হাতে দেশ শাসন করেছেন পুরো 4 দশক ধরে, যার নামের সাথে ইরাকের সমৃদ্ধি ও ধ্বংস দুটো ইতিহাসই মিশে আছে। তিনি হচ্ছেন সাদ্দাম হোসেন। পুরো নাম সাদ্দাম হোসেন আব্দুল মজিদ আল তিকরিতি। 1979 সালের 16 জুলাই ইরাকের পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আরোহণ করেন। 4 দশক কঠোর হাতে দেশ শাসনের পর 2003 সালের 9 এপ্রিল ক্ষমতাচ্যুত হন। 1937 সালের 28 এপ্রিল আল আউজা নামক শহরের একটি মেষপালক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এই বিখ্যাত স্বৈরশাসককে তার মাতা সাদ্দাম নাম রেখেছিল। তিনি যখন মাত্র 6 মাস বয়সে ছিলেন তখন তার পিতা পরিবার ত্যাগ করেছিলেন। পরিবারে দুর্বিপাক যোগ হবার কারণে 10 বছর বয়সে সাদ্দাম তার চাচার সাথে থাকার জন্য বাগদাদে চলে যান। স্কুল জীবনের গণ্ডি পেরোতেই তিনি বাথ পার্টির সাথে পরিচিত হন। সেখানে যুক্ত হওয়ার পর তিনি বাথিজম মতাদর্শের দ্বারা গভীরভাবে প্রভাবিত হন এবং 1957 সালে দলের সক্রিয় সদস্য হন। বাথিজম হচ্ছে আরব জাতীয়তাবাদী ও সমাজতন্ত্রবাদী একটি মিশ্র চেতনা, যার প্রধান লক্ষ্য ছিল বিপ্লবী সরকারের অধীনে একটি অবিভক্ত আরব রাষ্ট্র প্রতিষ্ঠা করা। 1958 সালে ইরাককে একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হলে কাসিম তার প্রধানমন্ত্রী হন। বাথিজম প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাথ আন্দোলনের অনুসারীরা প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা প্রণয়ন করে এবং সাদ্দামকে এই অপারেশন পরিচালনার নেতৃত্ব দেওয়া হয়। অপারেশন ব্যর্থ হলে সাদ্দাম সিরিয়ায় পালিয়ে যান এবং সেখানে তাকে আশ্রয় দেয় মিশেল আফলাক, বাথিজমের সহ প্রতিষ্ঠার একজন। 1963 সালে কাসেমকে ইরাকের ফ্রি অফিসারদের হাতে তুলে দেওয়া হয়, যা ছিল একটি গুপ্ত ঘাতক জঙ্গি সংগঠন। পরবর্তীতে ইরাকের ফ্রি অফিসারদের সদস্য আব্দুল সালাম আরিফ রাষ্ট্রপতি নির্বাচিত হন। এমতাবস্থায় সাদ্দাম হোসেন অন্যান্য কিছু নির্বাসিত নেতাদের সঙ্গে একটি ভালো ভবিষ্যতের জন্য আশা করে ইরাকে ফিরে, কিন্তু আশ্চর্য হয়, আরিফ তার মন্ত্রিসভা থেকে অনেক বাথিজম নেতাদের গুম এবং তাদের গ্রেফতারের জন্য আদেশ দেন। 1966 সালে কারাগারে থাকা সাদ্দামকে বাথ পার্টির আঞ্চলিক কমান্ডের উপসচিব নিযুক্ত করা হয়েছিল। তিনি 1967 সালে কারাগার থেকে পালিয়ে যান এবং তার দল পুনর্গঠন এবং পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেন এবং ইরাকে তার অবস্থানকে শক্তিশালী করার প্রচেষ্টা চালিয়ে যান। সাদ্দাম 1968 সালে সংগঠিত অভ্যুত্থানে নেতৃত্ব দেন, যা বাথ পার্টিকে ক্ষমতায় নিয়ে আসে। বাথ পার্টি ক্ষমতায় আসার পর আহমেদ হাসান আল বকর প্রেসিডেন্ট হন। সাদ্দাম তখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। 1979 সালে ইরাক ও সিরিয়াকে একত্রিত করার জন্য একটি উদ্যোগ গৃহীত হলে সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ নতুন সরকারের উপনেতা হন। এই পদক্ষেপ সাদ্দামের হুমকি হিসেবে রূপ নেয় এবং